আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রেজাউল করিম, শ্রীবর্দী উপজেলার গড়জরিপা ইউনিয়নের নাগেরচাউলিয়া স্বতন্ত্র দিন মাদ্রাসার প্রধান শিক্ষক। আমি 1993 সালে এই ইফতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি অদ্যাবধি পর্যন্ত। 1994 সালে সরকার 500 টাকা বেতন হিসাবে সম্মানী অনুদান দেয়। পাশাপাশি 1995 সালে প্রাইমারি স্কুলকেও 93 সালে প্রাইমারি স্কুলকেও সম্মানী দেওয়া হয়। আমার অনেকেই বলছে যে ইফতেদায়ী মাদ্রাসা বাদ দিয়ে প্রাইমারি আইসি পড়ে। আমি বলছি যে এটার মাদ্রাসা, এটা হলো প্রাইমারি স্কুল, আমি মাদ্রাসায় আছি, মাদ্রাসায় থাকবো। এটা আমার দুর্ভাগ্য। জানি না দেশের সরকারের গাফলিতির জন্য বা সরকারি কর্মকর্তার জন্যই আমার এই দুর্ভাগ্য আল্লাহর তরফ থেকেই, সেটা আল্লাহ পাকি ভালো জানে। তো এই দেশের মুসলিম রাষ্ট্রে বারবার সরকারিভাবে আশ্বাস দেওয়ার পরেও ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ভাগ্যের কোনো উন্নয়ন ঘটেনি। এটাই সবচেয়ে মনে বড় দুঃখ। সবচেয়ে বড় দুঃখ, যেই বৈষম্যহীন সরকার দেশে প্রতিষ্ঠিত, বৈষম্য নিরসনের জন্যই সরকার। আর এই বৈষম্য নিরসনের সরকারই 25শে জানুয়ারি আমাদের আন্দোলন প্রেস ক্লাবে শুরু হয় এবং এটা 28শে জানুয়ারি আমাদের শাহবাগে সরকারিভাবে ঘোষণা হয় যে ইফতেদায়ী মাদ্রাসাগুলি জাতীয়করণ করা হবে পর্যায়ক্রমে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস কয়টা গেছে এটা আমি আসলে অঙ্ক এখন আমার আর ওই কথা মনে আসে না। আমার শুধু খেয়ালই আসে এটাই যে জানুয়ারি ঘোষণা হওয়ার পরে অদ্যাবধি পর্যন্ত কোনো কার্যক্রম ওইভাবে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা দেখতে পাচ্ছে না। পাশাপাশি বাকি মাদ্রাসা যে আছে, এই মাদ্রাসাগুলিরও বিভিন্ন সময় বিভিন্ন তথ্য, খাজনা খারিজ, দাইলে এই সেই হাবি জাবি সকল কিছু দেওয়ার পরেও তাদেরও কোনো নিরসনের কার্যক্রম দেখা যাচ্ছে না। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই আন্দোলন, আজকের এই অবস্থান ধর্মঘট। আজকে এই অবস্থান ধর্মঘটের থেকে আমরা সরকারিভাবে যে ঘোষণা পাইলাম, এইটা সরকারি তরফ থেকেই জানে যে আমরা আমাদের ভাগ্যে কি হবে বা কি হতে যাচ্ছে। আমরা দুই ভাই, আমার ছোট ভাই একটা দাখিল মাদ্রাসায় সে ইফতেদায়ী প্রধান হিসেবে আছে। তার বেতন হইল বর্তমানে এই ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করার পরিপ্রেক্ষিতেই তারা 10ম গ্রেডে বেতন পাইতেছে। তার মা বাপ, আত্মীয় স্বজন এবং বউ পোলাপুরি নিয়ে সে স্বাচ্ছন্দ্যে আছে। আমি বড় ছেলে হওয়ার পরেও আমি মা বাপকে সেরকম কিছু অর্থ বা ওষুধপাতি বা কাপড় চোপড় দিতে পারি না। আর আমার নিজস্ব ছেলে মেয়েদের আশা ছিল যে তারা বুক ভরা আশা নিয়ে বড় ডাক্তার হবে বা বড় ভার্সিটি পড়বে, বড় পদের চাকরি করবে। কিন্তু আমি লেখাপড়া খরচ না চালাতে পারায় আজকে তারাও সে নিম্নগামী হয়ে গেছে। তো আমি বর্তমান সরকারের কাছে বা মিডিয়ার কাছে বা প্রতিনিধিদের কাছে এই দাবি করব, অনতিবিলম্বে 28শে জানুয়ারির ঘোষণা যাতে বাস্তবায়ন হয়। সারা দেশের সকল ইফতেদায়ী মাদ্রাসাগুলি জাতীয়করণের আওতায় এনে পর্যায়ক্রমে সকল শিক্ষক শিক্ষিকাদের বেতন ভুক্ত করা হয়। এই কথা রেখে আমি আমার কথা শেষ করছি।